আমরা যদি এত প্রত্যন্ত একটি অঞ্চল থেকে উঠে এসে এরকম জায়গাগুলোতে অবস্থান গ্রহণ করতে পারি, তার মানে আমরা ব্যর্থ না, আমরা সফল। তবে এই সফলতার ধারাবাহিকতা যেন আমাদের বজায় থাকে সেই আশাবাদ থাকবে। এরপর যে স্মৃতিচারণ করবার জন্য আহ্বান জানাচ্ছি 2007 দাখিল 2007-এর ব্যাচ মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার শিক্ষক মণ্ডলী, আমার সুপারভাইজার এবং সামনে আমার বড় এবং ছোট সব ভাই বোন এবং বন্ধু বান্ধব, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই প্রথম পূর্ণমিলন অনুষ্ঠান 2025, আমি 2007-এর ব্যাচ। এখানে 2007 এখানে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে এখানে বিদায় নিয়ে আমরা চলে গেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আসলে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে আমাদের কমিউনিকেশনের অভাব থেকে যায়। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবার পুনরায় আমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই এবং সিনিয়র ভাইদের সাথে দেখা, একটা আসলে একটা পূর্ণতায় আলাদা। আমার শিক্ষকদের সাথে দেখা, পরিচয় হওয়া, এটা আনন্দ মুহূর্ত একটা ঘন দিন আজকে। আসলে আমি কিছুক্ষণ আগে আমাদের হুজুর বলে গেল, আসলে শিক্ষকরা আমাদের যেভাবে পিতামাতার পরে যে স্থানটা, আমাদের শিক্ষক যেভাবে আমাদেরকে শাসন করেছে, এই শাসনের বিনিময় আমি মনে করি এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা গেছি বিভিন্ন সেক্টরে, আমরা আজকে কাজ করতে পারছি, বিভিন্ন সেক্টরে কাজ করতে, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় আমরা আছি। আর যারা চাকরি ছাড়াও যারা বিভিন্ন আজকে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানে 75% শিক্ষকদের অনুদান আছে আমাদের পিছনে। আমি এটা 100% লাভ করে বলতে পারি। আমাদের শিক্ষকরা কখনো আমাদেরকে কুপরামর্শ থেকে, আবার খারাপ কাজ থেকে সবসময় বিরত রাখার জন্য কার্যকর করে গেছে। আর এই ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান হোক, আমি এটা দোয়া করি। আর আমাদের মাধ্যমে যারা বিভিন্ন সেক্টরে আছে, ছোট ভাই বড় বোন, যেন বিভিন্ন কাজের সাথে জড়িত আছে, আপনাদের মাধ্যমে যদি কোনো ছেলে মেয়ের যদি সুযোগ হয়, এরকম সুযোগ সৃষ্টি কর্মসংস্থান করে সৃষ্টি করে দিয়ে দিবেন। আমার সুপার হুজুর আসলে একজন খুব ভালো মানুষ, আমার রাস্তার সাথে প্রায় দেখা হয়, যেখানে দেখা হলে আমার সাথে কথা হয়। নাজমুল হুজুরের সাথে আমার প্রায় দেখা হয়, উনি এখন বর্তমান জামাতে ইসলামের রাজনীতি সংঘের সাথে জড়িত। তো ওনার সাথে প্রায় আমার সাথে কৌশল বিনিময় হয়, সুপার হুজুরের সাথে দেখা হয়, কিন্তু দূর দূরান্তে যেগুলো শিক্ষক থাকে আসলে সেদের সাথে সেরকমভাবে দেখা কমিউনিকেশন করা হয় না। তো আজকে এইখানে আমার প্রায় বিসি স্যার, এখন আমি দেখতে পাচ্ছি সকালে দেখা হয়েছিল, তিনি একজন আমার খুব ভালো শিক্ষক ছিল। অনলি তার কাছে আমি 1 মাস হেল্প করে আমি আমার ব্যাচকে সাজেশন নিজে দিয়েছি। উনি একজন আমার এখানে আদর্শ একজন বিএসসি শিক্ষক ছিল, কারণ ওনার কাছ থেকে আমি যেটা শিক্ষা অর্জন করেছি 1 মাসে, আমার এখনো সেই স্মৃতি মনে আছে যে 1 মাসে আমি প্রতিটা পাঠ থেকে একটি করে অঙ্ক, যেটা নিয়ম অনুযায়ী একটি অঙ্ক করে আমি করে আবার পুনরায় বলে আমি নিজে রিসার্চ করেছিলাম। সেই বিএসসি স্যারকে আমি আজও ভুলতে পারি না এবং আন্তরিকভাবে তাকে আমি আজও ভুলতে পারি না। এরপরে আমার ছিল নরেশ স্যার, আমি আসলে আজকে উপস্থিত পাই নাই। আর কিছু কিছু শিক্ষক আজকে আমাদের পৃথিবীর মাঝে নেই, যেমন আমাদের ম্যাডাম, এখানে শরীফা ম্যাডাম নেই, জিগরুল হুজুর নেই। আমি তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আর যেগুলো আমাদের শিক্ষক জীবিত আছে, তাদের শরীরের সুস্থতা কামনা করি। এবং আমাদের এই অনুষ্ঠানের আয়োজক ভাইদেরকে তাদের শরীর সুস্থতা কামনা করি, এবং ছোট বড় ভাই বোনদের সবার শরীর সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। স্মৃতিচারণ যদি করতেই হয়, সুপার হুজুরের একটা স্মৃতি আমার বারবার মনে আসে। আমরা তখন খুব সম্ভবত ক্লাস 9 অথবা 10, আমাদের ব্যাচের প্রত্যেকটা ছেলেই কোনো একটা আমরা ফল্ট করছিলাম। ফল্টটা আমার এখনো মনে আছে, যদিও সেটা শেয়ার করার মতো না। তো হুজুর, আপনারা যারা জানেন সবাই কিন্তু জানেন মোটামুটি হুজুর এত সহজে কাউকে মারে না। তো আমাদের সবাইকেই সেদিন হুজুর মারছিল আর কি, কিন্তু পরবর্তীতে আমরা দেখছিলাম যে হুজুর নিজেই কান্না করছেন।
মানে অর্থাৎ আমাদেরকে সন্তানকে যেভাবে আগলে রাখতে হয়, শাসন করতে হয়, সেগুলো আমরা পেয়েছিলাম আমাদের শিক্ষকদের কাছ থেকে, যেগুলো আমাদের আজকে স্মৃতির পাতায় জমিয়ে আছে। আমি সুযোগ দিব এ পর্যায়ে স্মৃতিচারণ করবার জন্য। মঞ্চে থেকে আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের এখান থেকে যদি নারী শিক্ষার্থীদের একটু আমরা স্মৃতিচারণ শুনতাম, তো এ পর্যায়ে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। 2010 সালের শিক্ষার্থী কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পূর্ণমিলনী অনুষ্ঠান 2025 আমি খুব শ্রদ্ধার সাথে আমার শিক্ষক মণ্ডলী এবং যারা পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করার জন্য কাজ করেছেন, বিশেষ করে বড় ভাইয়ারা, ছোট ভাইয়ারা, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আসলে আমি 2010 সালের ব্যাচ। 2010 সালের পর থেকে 12 সালে আলিম পাস করার পর এরপরে আমি বীরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে শুধু ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে হবিগঞ্জ সিলেটে আমি জব করতেছি বর্তমানে এখন পর্যন্ত। আমি প্রায় আমার চাকরির বয়স 8 বছর। আসলে আমি কিছু বলতে পারতেছি না, এতদিন জব করতেছি আমি। আজকে হুজুর বড় ভাইকে দেখে আমি এত আবেগ আপ্লুত হয়ে গেছি, ভাষায় প্রকাশ করতে পারবো না। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যা কিছু পেয়েছি আমার মনে হয় না কেউ ভুলার মতো। বিশেষ করে আমি আমার কথা বলবো, আমি আসলে এখান থেকে যা কিছু পাইছি, যত ভালোবাসা পাইছি, ভোলার মতো না। সুপার হুজুর, নাজমুল হুজুর, সরকার ম্যাডাম আমাদের কাছে নাই। আমার প্ল্যান থেকে ছিল আব্দুল রাজ্জাক স্যার, হয়তো উনি থাকলে ওইখানে আজকে থাকতে পারতেন। আমি ওনার জন্য খুব দোয়া করি। আমি অবশ্যই ওনার যখন যেদিন শুনছি যে স্যার আমাদের কাছে মাঝে আর বেশি নেই, অনেক দোয়া করছি আমি তার জন্য, আমাদের ওনার জন্য অনেক কান্না করছি। স্যারকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমি কিছু বলতে পারতেছি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাগরগঞ্জ দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই এলামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত, সুদক্ষ, যোগ্য, যার সঠিক গুণে গুণান্বিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক সুপার হুজুর, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, 1 নং সদস্য, বাংলাদেশ জাতীয় দল কৃষক কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপি। এবং আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মতিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দিনাজপুরে আসনের সংসদ সদস্য নির্বাচন মনোনীত প্রার্থী সহ আজকের অত্র এলাকার সুধীজন, গুরুজন, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ। এবং আমার সামনে উপস্থিত আছেন বিগত দিনের আমার ছোট ভাই, বড় ভাই এবং আমার অত্র প্রতিষ্ঠানের স্নেহাশিস ছাত্রছাত্রী, সকলের প্রতি আমার আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মমিনুর রহমান 2008 সালে দাখিল পরীক্ষা দিয়ে দিনাজপুর, 2010 সালে দিনাজপুর নুরুল জাহান কামিল মাদ্রাসা থেকে আমরা আলিম পাস করি। এরপরে আমি 2013 সালে খানসামা ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল পাস করি। এরপরেই আমি পার্বতীপুর ভবানীপুর থেকে তাফসির থেকে কামিল পাস করি। এর মাঝেই আমি দিনাজপুর সরকারি কলেজ থেকে বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সহ বিএড, এমএড সহ এখন পর্যন্ত মোটামুটি শেষ শিক্ষা সার্টিফিকেট আমি এ পর্যন্ত সমাপ্ত করতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। আমি শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি সে সময়ের, সেদিনের মহান ব্যক্তিত্ব পুরুষদের কথা, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এত সুন্দর একটা ধর্মীয় প্রতিষ্ঠান পেয়েছি। তাদের মধ্যে যারা আজকে চলে গেছেন এই পৃথিবী থেকে,
তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। মহান রাব্বুল আলামিন তাদেরকে যেন এই প্রতিষ্ঠানের বিনিময়ে তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং তাদের জন্য এই প্রতিষ্ঠানটি যেন সবকে জারিয়ে হিসেবে কবুল করেন। আমি শুরুতেই স্মরণ করি সে সময়ের শিক্ষাগুরুদের কথা। কি বলবো, একটু আগেই যে মেয়েটি কথা বলে গেল, আসলে হৃদয়ে আমারও কান্না করতেছে। প্রতিটি ইট পাথরের সঙ্গে আমারও একটি খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমার সর্বোপরি কোনো স্যার ম্যাডামকে আমি সুনির্দিষ্ট করে বলতে পারবো না, তারপরেও যদি সিরিয়ালিভাবে আমাকে বলতে হয় তাহলে আমি প্রথমেই আব্দুর রাজ্জাক স্যার, যে মানুষটির কথা আমারও স্মরণ করলে খুব কান্না আছে। সত্যি ও সাধারণ একটি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিল, যিনি শিক্ষা, দীক্ষা, সামাজিক ন্যায়নীতি, শিষ্টাচার, ভদ্রতা, সততা, আদর্শ সবটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার কবি জীবনানন্দ দাশের একটি কথা খুব মনে পড়ে যায়, আবার আসিব ফিরে ভালো সিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো সম্পদের শালিকের বেশে। স্যার, আপনি চলে গেছেন, ওপারে অনেক ভালো থাকবেন, তবে আপনি যা শিক্ষা দিয়ে গেছেন, সত্যি আমি একজন শিক্ষক হয়ে সেভাবেই আমার ছাত্রছাত্রীদের কাছে আমি নিজেকেও প্রেজেন্টেশন করতে চাই। আপনার মতো যেন মরণ হলেও মরণের পরেও যেন আমাকেও সেভাবেই আমার ছাত্রছাত্রীরা স্মরণ করে। আমার অনেক কথা বলার ছিল, তারপরে যে মানুষটির কথা বললে না বললে নয়, যে কিন্তু হুজুরের কথা, সুদীর্ঘ অনেক দূর থেকে এই মানুষটি একটি সাইকেলে করে আসে এবং সবার প্রথমে এই মানুষটিকে আমরা দেখতে পাই। আমাকে ক্লাসে একদিন দেখে বলে, মমিনুল তোমাকে আমার এত বেশি ভালো লাগে। সত্যি আমি যখন কাজ করি মাঠে, তখন তোমার স্মৃতিটিও আমার মনে পড়ে। আমি শিক্ষকদের পেশায় এসে যখন দেখলাম যে আসলেই তো তাই, ছাত্রছাত্রীদের কথা ভোলার নয়। আমরা যা পাঠদান করি, যা কিছু পড়াই, সর্বক্ষণই খুব রাগ পর্যন্ত তাদের কথা আমার মনে পড়ে। আমি প্রায় এই স্যার ম্যাডামদের কথা আমি বলি। আরেকটি ম্যাডামের কথা না বললে নয়, জনাবা শরীফা ম্যাডাম, যে ম্যাডামটি আমাকে প্রাইমারি থেকে শিক্ষা দিয়েছেন। আমি সপ্তম শ্রেণীর লেখা 21, যখন সপ্তম শ্রেণীতে বাংলা পাঠ করাই, তখন এই লেখা 21 যখন মুখে কথা বলতে পারে না, অ আ শব্দ করে, এই মানুষদের কাছেও আমরা অ আ শব্দ শিখতে শিখতেই আজকে পথ থেকে রাস্তা থেকে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তাই মহান রাব্বুল আলামিনের কাছে আরেকবার লাখো শুকরিয়া। এই মানুষগুলি যেন সত্যিই পারে। আল্লাহ, আমরা সাক্ষী আছি, যদি আপনি তো বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সেই ব্যক্তি উত্তম যে নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়। আমি আল্লাহর কাছে সাক্ষী রাখতে চাই, আল্লাহ সেদিন এই মানুষগুলি সহ যারা আজকে এখানে আছে, এখন এই দুনিয়াতে যারা আছে, মৃত্যুর পর এই স্যার ম্যাডাম সহ আমরা সবাই যেন সেদিন জান্নাতে দেখা হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আরেকটি কথা না বললে নয়। আমাদের হুজুরের কথা মনে আছে কিনা আমি জানি না, আমরা যখন 10ম শ্রেণীতে পড়াশোনা করি, সবাই একদিন আমরা জিন্দাবিন মেলা গেছিলাম। সেদিন মেলাতে যাওয়ার পরে স্যার হুজুর আমাদের বইগুলো সার্চ করে নিয়ে রাখে, তারপর দিন আমাদের পরীক্ষা হবে। কিন্তু ফিরে এসে দেখি যে হুজুরের কাছে বই। আমাদের তো অনেক বেশি ভয় লাগে যে আসলে হুজুরের কাছে যাবো কি যাবো না, কিন্তু তারপরের দিন থেকে তো পরীক্ষা। তারপর আমরা গেলাম, তখন বাবুল খালুকে বললো যে বাবুল তুমি একটু ব্যাগ নিয়ে আসো। যে ব্যাগ, যে চাষা পেন্সিল দিয়ে আজকে আমাদের যে সেদিন যে আমাদেরকে পিটুনিটা দিছিল, সত্যি স্যার, সত্যি হুজুর সাধারণ, যদি আপনি সেদিন আমাদের এই পিটুনিটা না দিতেন, তাহলে হয়তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারতাম না। আমি যদি নজরুল হুজুরের কথাই বলতে চাই, এই হুজুরের ব্যাগের আঘাত খেয়ে অনেকেই প্রতিষ্ঠান ত্যাগ করছেন, তবে অনেক ভালোই করেছেন। যা থাকবে আমার একটি যদি ছাত্র থাকে, সেটা ভালো যেন শিখে। আমার বিশেষ করে আরবি দ্বিতীয়টা অনেক কঠিন একটি সাবজেক্ট ছিল। হুজুর তখন অনেক বেশি পিটাইতো, তবে অত বেশি নয়, যেটা পিটানো স্বাভাবিক মনে হয় সেটাই পিটাইতো। আমাদের কাছে এখনো মনে হয় আমার হুজুরের কথাগুলো এখন ওই ফালা ফালা ফালু ফালা ফালতা ফাল্লা ফালতা ফালু ফালতু ফালতে ফালতু ফালতুন না ফালতু ফালতুন না, হুজুরের এখনো শব্দগুলো আমার কানে বাজে। আমি কার কথা বলবো, কিভাবে বলবো? যদি বলতে হয় আজাদ স্যারের কথা, সত্যি একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিল, যে মানুষটার কাছে আমরা টাকা ধার করে নিয়ে আমরা পিকনিক খেতাম। এটা কে করে? একটা আদর্শবান শিক্ষকই করতে পারে। যদি আমি বেলায় স্যারের কথা বলি, তাহলে এনার বাড়িতে গিয়ে আমরা প্রাইভেট করতাম। নজরুল হুজুরের বাড়িতে গিয়ে প্রাইভেট করছিলাম, জহির হুজুরের বাড়িতে গিয়ে প্রাইভেট করছিলাম।
তারপরে আব্দুল্লাহ স্যারের কাছে পড়ছিলাম, আনারুল স্যারের কাছে পড়ছিলাম, কিন্তু বর্তমানে যে ছাত্রদের অবস্থা মনে হচ্ছে স্যাররা কিছুই পারে না, এমন একটা ভাব। হুজুর, আমরা আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনি যেভাবে আমাদেরকে পিটিয়েছেন, আপনি তার থেকে বেশি পিটাবেন, আমরা আপনার পাশে আছি। সত্যি যখন বাড়ির পাশে ছেলেদেরকে দেখে মনে হয় তারা চুল রাখছে, তারা ছেলে না মেয়ে, আমরা আশ্বস্ত হয়ে যাই। আমি নিজেও এই অল্প দিনের শিক্ষাগত পেশায় এসে যেটা দেখছি, আমি নিজেই একটা ছাত্রকে বলছি তোমার রুমে প্রবেশ করা হবে না, তুমি বাইরে চলে যাও, নতুবা তোমাকে টাকা দিচ্ছি, তুমি চুলগুলা কেটে নিয়ে আসো। আমি 50 টাকা দিচ্ছি তাকে চুলগুলা কেটে নিয়ে আসতে। হুজুর, আজকে থেকে আপনার একটি ছাত্রও যেন চুলগুলো বড় না রাখে, এটা অবশ্যই অবশ্যই আপনি অভিভাবক হিসেবে আমরা দেখবেন। কারণ অধিকাংশ মানুষ এখানে যারা আছে এই মানুষগুলা খুব সচেতন নয়, তাদের অভিভাবকগুলা সুশিক্ষিত নয়, কিন্তু আপনি তো সর্বোচ্চ শিক্ষিত মানুষ, আপনি অবশ্যই এই কাজটি করবেন। হুজুর, আমরা খুব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললাম, এই তোমাদের এখানে কিসে গন্ধ করতেছে, তোমরা কিভাবে পড়াশোনা করতেছ? ওরা বললেন, স্যার আমরা তো উপরে বই পড়তেছিলাম। আমাকে এইভাবে বলতেছে যে আমরা উপরে বই পড়তেছিলাম, তো রুমের মধ্যে আমরা বই পড়তে পারতেছি না, এর মধ্যে বই পড়তে পারতেছি না। আমাদের কি হয়েছে স্যার, এইখানে বসে একজন সিগারেট খেলো, এর গন্ধর জন্য পরের পর থেকে রুমের মধ্যে থাকা যাচ্ছে না। দাঁড়াও, এই কে খাইছে, তোমরা এদিকে আসো। ওনাকে আসো জিজ্ঞাসা করলাম, এই আপনি কি সিগারেট খেয়েছেন এখানে? তখন আমাকে দুইজন আমার পিছন দিক থেকে বলতেছে, হ্যাঁ জি স্যার, ইনি সিগারেট টানছে, আমাকে সামনে বসে ইনি সিগারেট টানছে। তো আসলে তখন আমি বললাম, এই মিয়া, আপনি এখানে সিগারেট টানছেন, এটা ধর্মীয় প্রতিষ্ঠান, আপনি এখানে সিগারেট টান আপনাকে কে অনুমতি দিচ্ছে? হ্যাঁ। তখন উনি আমাকে হাত ধরছে, বলছেন, স্যার আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বুঝলেন মিয়া, আপনি এখানে সিগারেট টানছেন, মিয়া এটা কি ফাজলামো মনে করছে? এখানে ধর্মীয় প্রতিষ্ঠানে এখানে কি সিগারেট খাওয়া জায়গা? তো স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার পা ধরে স্যার, আপনি কাউকে বলিয়েন না, আসলে আমার ভুল হয়ে গেছে। তো আসলে এটা আমি বললাম একটু ইয়ার্কি চলে এই কারণেই, মানে একটা প্রতিষ্ঠানে যখন পড়াশোনা সবাই করে, কারো না কারোই সবাই স্মৃতি থাকে। আর আমাদের, আমি জানি সবাই হয়তো বলতে পারতেছো না বা বলতে চাচ্ছ না, দুইটাই, কিন্তু সবাইয়ের অনেক স্মৃতি আছে। আসলে এই অনুষ্ঠানটা এরকমভাবে হবে আমরা কল্পনা করিনি। আমরা ভাবছিলাম আমাদের 2-250-এর মতো স্টুডেন্ট হবে, কিন্তু আসলে আমরা যেটা আশা করছিলাম, প্রত্যাশা করছিলাম, আসলে গ্রামগঞ্জের মানুষ আমরা এখন অনেক দিক থেকে পিছিয়ে। যারা শহরে থাকি, যারা বাইরে থাকি, তারা বুঝবো। আর আমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে বলবো আপনারা আপনাদের পরিবেশ তৈরি করুন, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করুন, বাইরে পরিবেশ বুঝবে, ওরা এমনিতে একটা ভালো জায়গা যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন, নাকাদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো না উজুয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরধম শয়তান। জীবনের যে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিকে 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 শতদিন। জাতিসংঘের কাজ কি তব দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক, বয়কট হবে
তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ উদার দয়াল আদার রহমাতুল লিল আলামিন, তার শানে কেউ বললে কথা মানবে না তাই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের মন, মুসলিম জাতি সঙ্গ করে জবাব দেবে বীর মুমিন। ঘেরাও করো ওদের ঘাঁটি, ভুলের ক্ষমা না চাই যদি দূরে হাঁটো আজান, দূরে হাঁটো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনিটর আলহামদুলিল্লাহ 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 এরকম করবে 5 নাম্বারটার মতো। আলহামদুলিল্লাহ 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 আরেকটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। 5 নাম্বারটা এটা ঠিক আছে। এটাতে রিভার্স দেন, এটাতে বক্স পাইনি, বক্স। আলহামদুলিল্লাহ, দয়া করে এটাতে বক্স দেন। মনিটর ঠিক আছে, মনিটরে রিভার্ব দেন, এটাতে মনিটরে রিভার্ব দেন, বক্সের লাইনটা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জন।